الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, আমরা কালামে পাক থেকে তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন সভাপতি আমরা বড় সিনিয়র আছে মনাই প্রিয় উপস্থিতি, আমাদের আজকের কর্মসূচিতে সভাপতির দায়িত্ব পালন করবেন ভাই মোহাম্মদ মনাই আহমদ মনাই ভাই। আজকের এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন ভাই মোহাম্মদ ইব্রাহিম আহমদ। ভাই মোহাম্মদ ইব্রাহিম আহমদকে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুর্নীতি, অনিয়ম, অপরিচ্ছন্নতার আধুনিকরণ ও উন্নতিকরণের দাবিতে আজকে সাধারণ সভায় শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জনপদের মানুষের জন্য কল্যাণের কাজের জন্য কবুল করেছেন এবং আজকের এই পথসভায় প্রতিবাদ সভায় আসার তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আন্দোলনের যাদের বিনিময়ে আমরা পেয়েছি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ওই ভাই সকলকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন। বিক্ষুব্ধ তাওহীদি জনতা, আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে আমাদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অবহেলার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা একথা বুঝতে পারি না যে কোন একটি কুচক্র মহল আমাদের এই হাসপাতালকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এটা হয়তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক যে সকল দায়িত্ব আছেন, দায়িত্বরত কর্মকর্তা আছেন, হয়তো তাদের দুর্বলতা অথবা কোন একটি সিন্ডিকেট চক্র তাদেরকে পরিচালনা করছে। যদি তাদের দুর্বলতা হয় তাহলে আমরা তাদের কাছে আশা রাখি শীঘ্রই তারা আমাদের এই হসপিটালকে সুন্দর এবং মনোরম পরিবেশের ব্যবস্থা করে দিবেন। আর যদি কোন কুচক্রী মহল তাদেরকে পরিচালনা করে তাহলে তাদের মুখোশ আমাদের সামনে তারা উপস্থাপন করবেন। বিক্ষুব্ধ তাওহীদি জনতা, আমরা এই জনপদের মানুষ, আমাদের এই জনপদের মানুষ দিনমজুর মানুষ, যাদের অট্টালিকা টাকা পয়সা নাই, যে আমাদের এই ভাই সকল
প্রাইভেট ক্লিনিকে গিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবে। আমাদের এই দিনমজুর মানুষের একটি এই কুটা উপজেলায় একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেখান থেকে আমাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হয়, কিন্তু আমরা এখানে আসার পর সঠিক কোনো চিকিৎসা পাই না। এখানে হাসপাতালে যে সকল ডাক্তাররা কনসালটেন্ট হিসাবে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা প্রতি সপ্তাহে 3 দিন, কেউ 2 দিন, কেউ সারা মাসে 15 দিন তাদের দায়িত্ব পালন করেন। সরকার কি তাদেরকে 15 দিনের বেতন দেয়? সরকার তাদেরকে পুরো 30 দিনের বেতন দেয়। তাহলে তারা কেন পুরো 30 দিন এই জনপদের মানুষকে সেবা দেয় না? তারা তা আমাদেরকে পরিষ্কার করতে হবে। সরকার আমাদের গ্রামে টাকার ট্যাক্স দিয়ে উনাদেরকে এখানে বেতন দেয় না। উনারা এখানে 8টার সময় ডিউটির কথা, উনারা এখানে 11টার সময় আসেন, 2:30টার সময় যাওয়ার কথা, 12টার সময় উনাদের চেম্বারের জন্য চলে যান। ভাই, আপনার যদি এত টাকার প্রয়োজন, তাহলে আপনি সরকারি চাকরি নিলেন কেন? আপনি আপনার প্রাইভেট মেডিকেলে আপনার চেম্বারে চিকিৎসা দেন, এখানে আপনি টাকা ইনকাম করেন, কিন্তু আমাদের গরিবের ট্যাক্সের থেকে আপনি বেতন নেবেন আর আপনার মন চাইয়ে ডিউটি করবেন। এটা এই জনপদের মানুষ সহ্য করবে না। এখানে কোনো স্লোগান দেওয়া হবে না। আমরা এখানে প্রতিবাদ সভা করছি, আমরা এখানে বিক্ষোভ মিছিল করছি না। আমাদের সামনে দ্বিতীয় যে সমস্যাটুকু আমরা ফেস করি, সেটা হচ্ছে আমাদের খুব দুঃখজনক, আমাদের মা বোনদের জন্য যে নির্ধারিত যে সেক্টর গাইনি বিভাগ, সেখানে যে মেহনাত চৌধুরী ডিউটি পালন করেন, ওনার যে ব্যবসা, ভাই ওনার নির্ধারিত দায়িত্ব হয়, তাহলে উনি ভুল প্রমাণ করবেন, না হলে আমাদের মা বোনরা যে রিপোর্ট নিয়ে আসে সে রিপোর্ট উনি বাধ্যতামূলক দেখতে হবে। এবং উনার একমাত্র শুক্রবার পরে ওনার আর কোনো ছুটি নাই। উনি 24 ঘন্টা এই হসপিটালে ডিউটি করার সামর্থ্য ওনার আছে, কিন্তু উনি এসএস ফার্মেসিতে, অন্য ফার্মেসিতে ডিউটি করার জন্য হাসপাতালে 2-1 ঘন্টা সময় দিয়ে উনি ওনার চেম্বারে চলে যান। এটা আমাদের জানা। এখানে ভুক্তভোগীরা আছেন, আপনাদেরকে বক্তব্য দিবেন। আমরা পরিষ্কার বলতে চাই, আরেকটা বিষয় আমরা পরিষ্কার করতে চাই, ইমার্জেন্সি বিভাগে আমরা বেশ কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি হাসপাতালের কর্মচারী স্টাফদের দিয়ে ইমার্জেন্সিতে চিকিৎসা দেওয়া হয়, ওদেরকে দিয়ে ইনজেকশন পুশ করা হয়, সিলাই যে কার্যক্রমগুলো হয় ওই স্টাফদেরকে দিয়ে করা হয়। ভাই, উনাকে নাইট গার্ড রাখা হয়েছে, উনাকে ইমার্জেন্সিতে সিলাই করার জন্য রাখা হয় না। উনি নাইট গার্ড, উনার দায়িত্বের অধিকার কে দিয়েছে? সরকার আপনাকে ইমার্জেন্সিতে ডিউটি করার দায়িত্ব দেয় নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা ডেলিভারি রুমে ডিউটি করেন, ভাই উনাদের আরামের ঘুম রাত্রে ভাঙ্গে না। আমাদের মা বোনেরা যখন রাত্রে ডেলিভারির সমস্যা নিয়ে মৃত্যুর মুখোমুখি হয়ে হাসপাতালে আসে, তখন উনারা উনাদের দায়ের আনার জন্য এমন সমস্যা বলবেন যে উসমানীতে না গেলে ওনারা আর বাঁচবেন না। কিন্তু দেখা যায় 500 টাকা দিয়ে ফুলবাড়ির এই ডেলিভারি ক্লিনিকে ভর্তি হলে ওদের নর্মাল যে প্রসব সেটা হয়ে যায়। কিন্তু আমাদের এর উপর যারা স্বাস্থ্য কমপ্লেক্স নিরাপদ না ফুলবাড়ির ওই মেডিকেল নিরাপদ, কোনটা বেশি নিরাপদ? উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিরাপদ। এখানে কেন নরমাল ডেলিভারি হয় না? আপনারা এটা স্পষ্ট ভাষায় বক্তব্য রাখবেন। দ্বিতীয় যে বিষয় হচ্ছে, আমাদের হসপিটালে পর্যাপ্ত পরিচ্ছন্ন কর্মী নাই, কিন্তু আমাদের হসপিটালের পরিচ্ছন্নতার যে অভাব, বিশ্বাস না হলে আপনারা একটু মেডিকেলটা ভিজিট করবেন। দুর্গন্ধের কারণে এখানে রোগীরা তো বসবাস করার কোনো যোগ্যই না। এটা আপনারা অতি শীঘ্রই মেডিকেল পরিচ্ছন্ন পরিষ্কার করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে হাসপাতালে হয় না, কিন্তু আমাদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিদ্ধ ডিম দেওয়ার কথা নাস্তায়, উনারা দেন লাঞ্চে। এবং আমাদের রোগীদেরকে যে মাংস দেওয়া হয়, ভাই ওই মাংস, ওই মাছের টুকরা আমার বাড়ির বিলাই যে মাংস টুকরা খায়, এর থেকে বড়, এর থেকে ভালো মানের, কিন্তু আমাদের ওই রোগী ভাইদেরকে এর থেকে নিম্নমানের খাবার ওনারা সার্ভ করেন। আপনারা এটার দিকে খেয়াল রাখতে হবে, গুণগত মানের খাবার আমাদের রোগীদেরকে আপনারা দিতে হবে। বিক্ষুব্ধ হুদি জনতা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি আমার আজকের তৌহিদি জনতাকে, সচেতন জনতাকে একটা কথা বলবো, আমরা আমাদের দাবি, যৌক্তিক
দাবি সুন্দর শৃঙ্খলভাবে আদায় করব। এখানে হসপিটালে কর্মরত ডাক্তারদের সাথে, কর্মচারীদের সাথে, স্টাফদের সাথে কোনো ধরনের দুর্ব্যবহার করা যাবে না। যদি আপনাদের সাথে কোনো অনিয়ম দেখতে পান, আপনারা হাসপাতালে কোনো অনিয়ম দেখেন, সাথে সাথে অভিযোগ আকারে তাদের হাসপাতালের প্রশাসন হাসপাতাল নিয়ে আক্ষেপ রেখে দুনিয়া থেকে বিদায় নিছেন। আমরাও হয়তো এই আক্ষেপ রেখে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পথেই আছি, কিন্তু মনে রাখবেন আমরা জুলাই বিপ্লবের দৌড়া সন্তান। আমরা দড়ি না, দৌড়লে কিন্তু সাধু চাই না। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পথ অন্ধকার রেখে আমরা এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পথ এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করে এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ততক্ষণ পর্যন্ত হায়াত দান করুন যতক্ষণ পর্যন্ত আমরা এই হাসপাতালের সুন্দর পরিবেশ আনতে পারি, এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় জীবিত রাখুন। আর যদি আমার মতে এক ইব্রাহিমের দুনিয়া থেকে চলে যায়, আপনারা এই আন্দোলনটা অব্যাহত রাখবেন যতক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সফল না হবে। আপনারা এই গেট ছাড়বেন না। আমি আপনাদেরকে আমাদের আন্দোলনের শেষ পর্যন্ত থেকে আমাদের আন্দোলনকে সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি। আমরা আছি, আমরাই থাকবো, আমরা এই জনপদ ছেড়ে কোথাও যাব না ইনশাআল্লাহ। দেখা হবে বিজয়ের মিছিলে, কথা হবে স্লোগানে স্লোগানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর মধ্যে উপস্থিত হয়েছেন সাংবাদিক, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার বাইরা, এছাড়া গোয়েন্দা সংস্থার বিভিন্ন বাইরা আমাদের এই প্রতিবাদ সভাকে লক্ষ্য করছেন। তাই আমরা আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ সভা থেকে আমাদের যে অধিকারের কথা, আমাদের যেই সমস্যাগুলোর কথা আমরা সুন্দর সাবলীল ভাবে তুলে ধরব। আমরা গোলাপগঞ্জের মানুষ, আমরা শান্তিকামী, আমরা শান্তিপ্রিয় মানুষ। এই হাসপাতালে আমরা কোনো দালালদের অবস্থান দেখতে চাই না। এই হাসপাতাল একটি দালাল মুক্ত হাসপাতাল হোক, এই প্রত্যাশা আমরা করছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা তো আসলে সকলেই ভুক্তভোগী, কিন্তু আমরা সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না। এ পর্যায়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন ভাই মোহাম্মদ সিরাজউদ্দিনকে ওনার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। আজকের আমি এই হসপিটালে একজন নিয়মিত রোগী, উচ্চচাপের রোগী। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন বই আমার কাছে আছে। আমি গত 30 তারিখে উচ্চ রক্তচাপের ঔষধ নিতে প্রথমে আসছি। এই যে দুর্গন্ধ পেয়েছিলাম, আমিও একজন এসটিভি সাংবাদিক এবং মানবাধিকারের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাম রিপোর্টার। আমি তখন প্রশ্ন করেছিলাম একজনকে যে এখানে এত দুর্গন্ধ কেন। একজন কর্মী বললেন এগুলো আপনার দেখার ব্যাপার না। ঠিক আছে, আমি ভিতরে যখন চলে গেছি আমার ঔষধ নিতে, তখন দেখি কেউ আসতে 9টার দিকে, আবার কেউ আসতে 8টার দিকে, কেউ আসতে আবার 10টার দিকে। কোনো নিয়ম নাই, কোনো লাইন নাই। যে 8টার দিকে আসছে সে পিছনে পড়ে গেছে, যে 10টার দিকে আসে সে সামনে লাইন নিয়ে গেছে। তখন দেখা যায় যে আগে একটা মহিলা ছিল উচ্চ রক্তচাপের, ওখানে নিয়ম নীতি মানতো, সে আগে যারা গেছে তারা বইটা নিয়ে আগেই রাখতো। কিন্তু এখন দেখা যায় আগের লোক পিছনে, পিছনের লোক আগে, কারণ এখানে কোনো নিয়ম নীতি নাই। ঠিক আছে, তারপরে আমি যখন ভিতরে আমার ঔষধের জন্য গেছি, তখন আমাকে পরীক্ষা করে শুধুমাত্র আমি কয়েকবার এই নিয়মটা দেখেছি। আমারও তো হিসাবের ঔষধ আছে 50 mg, তারা আমাকে ট্যাবলেট দেয় 5 mg, এবং 50 mg যে ট্যাবলেটটা ওরা বলে বাহির থেকে কিনে নেবেন। তাহলে আমার হিসাবের ট্যাবলেটটা গেল কোথায়? আমি এইগুলা সরকারকে, প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। এখানে এই যে দুর্নীতির পিছনে আমার মনে হয় যে গডফাদাররা আছেন, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমি। তাছাড়া ডাক্তাররা যখন এখানে আসেন, দেখা যায় প্রতিটা ডাক্তার আধা ঘন্টা 1 ঘন্টা পরে এখানে তারা উপস্থিত হয়েছেন, তাদের নিয়ম মানতেছেন না। 9টায় যে জায়গায় ডিউটি করার কথা, সেই জায়গায় 10টা-11টা বাজে দিতেছে, ডাক্তার উপস্থিত নাই। এই অনিয়ম দুর্নীতির থেকে আমরা কবে মুক্ত পাবো? এখানে আমাদের মৌলিক চাহিদা আছে, মৌলিক আমরা চাহিদার উপর আমরা 11টা-12টা ইউনিয়ন প্রায় এই গোলাপগঞ্জ উপজেলায়। আমি সকলকে অনুরোধ করব, যদি আমাদের দাবি না মানেন তাহলে প্রত্যেক ইউনিয়নের লোক সমবেত হয়ে এই প্রতিবাদ করার জন্য আমি আহ্বান করব সকলকে। এবং আমি এই দুর্নীতির পিছনে যে গডফাদাররা আছেন তাদেরকে ধরে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি করছি। আমি আর কিছু বলা না, এখানে অনেক বক্তারা আছেন।
ওনারা বক্তব্য দিবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে ভুক্তভোগীর বক্তব্য নিয়ে আসছেন আনোয়ার আহমেদ ভাইকে ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত জনতা, আপনাদেরকে অশেষ ধন্যবাদ আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত হওয়ার জন্য। আমি একজন ভুক্তভোগী। আমি কিছুদিন আগে আমার স্ত্রীকে ডেলিভারি নিয়ে আসি, এখানে আসার পরে ভর্তি হই। তারপরে ডাক্তার সাহেব আমাকে বলেন, ঠিক আছে আপনার কালকে সকালে 10টায় অপারেশন হবে, আপনি ওষুধ সবকিছু নিয়ে আসেন। আমি যখন ওষুধ কিনে রেডি হয়ে যাই, সবকিছু আমার পেশেন্ট এখানে ভর্তি করে রাখি। আমাকে 2 ঘন্টা পরে এখানে ডাক্তার বলেন, সার্জারি ডাক্তার বলেন যে আপনার এখানে অপারেশন হবে না, আপনি চলে যান সিলেটে, আমার ব্যক্তিগত একটা ক্লিনিক আছে, ওখানে চলে যান। আপনি এই কথা কিভাবে বললেন? আমরা এখানে হসপিটালের পাশে বাড়ি, আমাদের এখানে দাবি আছে, আমাদের এখানে আমরা গরিব ফ্যামিলির মানুষ, এখানে চিকিৎসা নিব। আপনি টাকার জন্য 30,000 টাকা আমাকে বললেন যাবে আপনার ব্যক্তিগত ক্লিনিকে চলে যাওয়ার জন্য। তাহলে এখানে এসে আপনি প্রতি মাসে বেতন নেন, আপনি কেন বেতন নেন এখানে? তাহলে বোঝা যায় এখানে আপনার পিছনে কোনো গডফাদার রয়েছে। আর আমি আপনাদেরকে বলতে চাই, এখানে নিয়ম নীতি নেই, এখানে নোংরা পরিবেশ, অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। আপনারা দেখবেন, আপনারা দেশে যখন সমস্যা হবে হসপিটালে আইসা আপনারা অ্যাম্বুলেন্স খোঁজ করবেন, তখন দেখবেন হসপিটালের অ্যাম্বুলেন্স ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়, সরকারি অ্যাম্বুলেন্স ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে এখানে সুইপার দিয়ে, নাইট গার্ড দিয়ে এখানে চিকিৎসা দেওয়া হয়। এখানে কোনো ডাক্তার নেই। ইমার্জেন্সিতে বসে আপনারা দেখবেন সিগারেট খাওয়া হচ্ছে, এখানে ইমার্জেন্সিতে বসে সিগারেট খাওয়া হচ্ছে, এনজয় করা হচ্ছে। এখানে কি ডাক্তার রাখছে এনজয় করার জন্য? আমাদের এলাকার মানুষ জানে না। আমরা এখানে সবসময় আসি, প্রায় আমি রাতেও আসি, দিনেও আসি, সময় এখানে পর্যবেক্ষণ করি। দেখা যায় এখানে আমাদের কিছু লোক অসাধু ব্যবসায়ী এখানে আইসা তাদেরকে সহযোগিতা করে এবং তাদেরকে কোনো কথাবার্তা বলে না, বলে তাদের কাছ থেকেই তারা কিছু ইনকাম হাসিল করে। আর এই জন্যই আমাদের আজকের এই সমস্যা, নইলে আজকের এই প্রতিবাদ করা লাগতো না। তাই আমি আপনাদেরকে বললাম, আমার ছোট ভাইয়েরা এই প্রোগ্রাম সুন্দরভাবে করেছে, আপনারা আগামীতে আরো যখন সহযোগিতা করে তাদেরকে আরো উন্মুক্ত করে দেন, নতুবা এই হসপিটাল একদিন ধ্বংস হয়ে যাবে। এটা আমাদের বাপদারা আমলের হসপিটাল, এটা নষ্ট হয়ে যাবে। তাদের এই সুন্দর পরিবেশকে আপনারা স্বাগত জানান, নতুবা আপনাদের আমাদের পরে যে জেনারেশন তারা আইসা এই হসপিটালে কোনো কিছু পাবে না, শুধু ধ্বংস আর ধ্বংস পাবে। তাই আপনাদেরকে আমি আহ্বান করব, আপনারা সবাই আসুন, আইসা এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন। দেখুন এখানে কি অবস্থা, এখানে ওয়ার্ডের অবস্থা কি, এখানে চিকিৎসা কেন হয় না? কোটি কোটি টাকা এখানে মাল রয়েছে, এখানে মেশিন রয়েছে, এখানে কোনো এক্সরে, এখানে সার্জারি করা হচ্ছে না, এখানে কোনো চিকিৎসা নেই। এখানে ডাক্তার কিন্তু এখানে আসে, অথচ প্রতি মাসে আইসা ডাক্তারে তাদের অ্যাকাউন্টে টাকা চলে যায়, কিন্তু এখানে আসে না ডাক্তার, না আইসা এখানে প্রতি মাসে বেতন নিয়ে যায়। তাই ভাই আপনাদেরকে সবাইকে বললাম যে এখানে ভালো জিনিসের একটা সুন্দর পরিবেশ করা হয়েছে, আপনারা সবাই আসুন, আইসা এখানে সহযোগিতা করুন। আপনাদের বাচ্চা, আপনাদের নাতি নসা এখান থেকে সহযোগিতা পাবে। আর যদি চিন্তা করেন আজকে এই প্রোগ্রাম করলাম আর কখনো প্রয়োজন নেই, তাহলে আপনাদের এই প্রোগ্রাম কিন্তু হাসিল হবে না। তাই আমি আপনাদেরকে বললাম এখানে আসুন, এখানে ভালো একটা জিনিস, এখানে খারাপ কোনো জিনিস হচ্ছে না, এখানে ভালো জিনিস। আইন শৃঙ্খলা বাহিনীও দেখে গেছেন, এখানে আমাদেরকে সহযোগিতা করতেছেন। আর আপনারাও সবাই আসুন, আইসা এখানে আপনারা সহযোগিতা করুন। এখানে আমাদের অনেক বড় বড় অফিসাররা রয়েছেন, তাদের সাথে কথা বলুন যে এরা এই অবস্থা কেন হচ্ছে, এই অশৃঙ্খলাটা কেন হচ্ছে। উপরের অবস্থা যদি আপনারা একবার দেখেন তাহলে সুন্দর পরিবেশ আপনারা ঢুকবেন, আর সবাই রুগী হয়ে বাইরে হবেন এখান থেকে। এখানে আপনারা জানেন না, এখানে ভালো মানুষ যায় রুগীদের সাথে, আর অসুস্থ রুগী হয়ে বাইরে হয়ে আসে। তাই আপনাদেরকে বললাম আপনারা এই সুন্দর প্রোগ্রামকে আরো সুন্দর করতে যে যেখান থেকে পারেন সহযোগিতা করেন। আর আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের সামনে আরেকজন ভুক্তভোগী উপস্থাপনা করছেন ওনার বক্তব্য। মিলাক আহমদ ভাইকে ওনার ভুক্তভোগীর বক্তব্য পেশ করার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার ভাইয়েরা, আমি শুরুতেই একটি কথা বলতে চাই। এই গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের এলাকার সবার, তাই
এই গোলাপপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পরে আমি বিগত কয়েকদিন আগে আসছিলাম আমার এক বোনকে নিয়ে, মাত্র 2 গাই সেলাই লাগে, কিন্তু ওই সময় উপস্থিত ছিলেন ডাক্তার শারমিন। আমি ওনাকে 4-5 বার করে বলছিলাম যে আপনি একটু দেখেন, আপনি একটু দেখেন। উনি চেয়ার থেকেই উঠে না। উনি বলে যে আসুক সাবুদ্দিন, আসুক সাবুদ্দিন ভাই দেখবে। সাবুদ্দিন ভাই দেখে উনি বলে আমাদের এখানে হবে না, কোথায় যেতে হবে, ওসমানী মেডিকেলে চলে যান। এইভাবে 1টা-2টা নয়, আমি কয়েকজনকে নিয়ে আসার পরেও ওরা সবসময় ওরা প্রেসক্রিপশন লিখতেই থাকে শুধু উসমানীতে। ওদের কাজই হচ্ছে উসমানীতে প্রেসক্রিপশন লেখা। তারপরে ডেলিভারির কথা কি বলবো, আমাদের গরিব অসহায় মানুষ এই দারাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলেই ওরা বই ভীতি দেখিয়ে বলে আপনারা ওসমানীতে চলে যান, ওদের ঘুম নষ্ট হয়ে যাবে। রাতে 2টায় আসলে যেই বিরক্ত হয় এটা বাসায় প্রকাশ করার মতো না। আমরা তো স্থানীয় মানুষ, আমরা প্রতিদিন আসতে পারি না ঠিকই, কিন্তু যে সময় আসি ওনারা মনে করে আমরা ওই বহু দূর থেকে এসেছি। ওদের আচার-আচরণ দেখলে মনে হয় আমরা ওদের কাছে জিম্মি, আসলেই ওদের কাছে জিম্মি। কারণ আমাদের কিছু স্থানীয় সাধু আছে, ওরা ওদের সাপোর্টে ওরা আমাদেরকে জিম্মি করে ফেলেছে। তাই আমি আপনাদের সবাইকে বলতে চাই, এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাঁচাতে হলে আমাদেরকে সব সময় তৎপর থাকতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিলাক আহমদ ভাইকে ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য। এরপর যে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সুশীল সোসাইটির পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের প্রিয় ভাই সাদিকুর রহমান। প্রিয় ভাইকে আজকে ওনার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে সমবেত হয়েছি একটা প্রতিবাদ সভা উপলক্ষে। আমরা সবাই অবগত আছি, আমাদের আজকের উদ্দেশ্য সম্পর্কে অবগত আছি আমরা। আমি একটা জিনিস আমি হাসপাতাল কর্তৃপক্ষকে বলতে চাই, আপনারা ভদ্রলোক, আমরা ভদ্রভাবে আজকে জেন্টল রিমাইন্ডার দিতে আসছি। আমরা আমাদের জেন্টল রিমাইন্ডারটা আপনারা অবলোকন করে আমাদের যে দাবিগুলো সুন্দরভাবে মেনে নেবেন। যদি আপনারা না মেনে নেন, এই বিক্ষুব্ধ জনতাকে আপনারা আটকে রাখতে পারবেন না। এই বিক্ষুব্ধ জনতা, আমরা এখানে হাসপাতালের আশেপাশে যারা আছি, আমরা এখানে সমবেত হয়েছি। কালীকৃষ্ণপুর, শরীফগঞ্জ, মিরগঞ্জ, কদুপুর এইসব এলাকা থেকে লোকজন আসে। লোকজনদেরকে আপনারা বই দেখিয়ে পাঠিয়ে দেন উসমানী মেডিকেলে। আপনাদের কাজই হইতেছে উসমানী মেডিকেলে রেফার করা। আমরা এইরকম অভ্যাস যদি আমরা আগামীতে পরিলক্ষিত হয়, এরকম অভ্যাস যদি আপনাদের দেখি, তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জেন্টুল মানুষ, আমরা জেন্টুল রিমাইন্ডার দিলাম। আমরা আশা করি আমরা ভবিষ্যতে এরকম আর রিমাইন্ডার দেওয়া লাগবে না। আমাদের এই প্রতিবাদ সভার পর থেকে আপনারা সঠিকভাবে আপনাদের কার্যক্রম পরিচালনা করবেন, এই বলে আমি আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সাদিক আহমদ ভাইকে। পর্যায়ে আমাদের এখানে অনেক মেহমান রয়েছেন, আমরা দুঃখিত আপনারা সবাইকে বক্তব্য দিতে পারছি না। আমরা অনেক ভুক্তভোগী আছেন, আমরা ভুক্তভোগীর কথা শুনি। বক্তব্য চাইতে যারা এই মেডিকেলে এসে কষ্ট পায় তাদের কথাটা শোনা আমাদের মূল উদ্দেশ্য। পর্যায়ে ভুক্তভোগীর বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ রুমান আহমদকে ওনার ভুক্তভোগী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে ভাই একটা দুঃখজনক, আমাদের একজন বাদাম বিক্রেতা ভাই, দিনমজুর মানুষ, উনার সাথে গত কয়েকদিন আগে যে ব্যবহার করা হয়েছে, উনি উনার মেয়ে নিয়ে আসছিলেন। আমাদের ওই বাদামওয়ালা ভাই এখন উনার বক্তব্য রাখবেন। ভাইকে উনার ভুক্তভোগী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি এক ভুক্তভোগী। আমার 6 তারিখে মেয়েরে লইয়া আসলাম ডেলিভারি লাগি। 6 তারিখ রবিবার সারাদিন আমি চিকিৎসা নিছি। বাদে যে শিফটে ডাক্তার আসলা তারা ওইটা বলে একটা কম্পিউটার করে রাখবা গিয়া কেয়ারও গিয়া
তাই আওয়া করেও আমারে কইছেন যে বাচ্চার তো শ্বাসকষ্ট আপনারা উসমানে যাইতে হইবা বাদে আমরা রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট করার পরে ওইটা হলোতে আপনারা দেখবা কি আরো একটা কম্পিউটার করিলে আমরা ক্লিয়ার হয়ে দিব ওগুলা যদি করিলাও বাচ্চাটা কোন রকম আছে দেখবো। তো সারাদিন আমরা চিকিৎসা নিছি প্রায় 4টা পর্যন্ত কেয়ারও গেছি, গিয়া করিয়া লইয়া আইছি, রিপোর্টও দেখাইছে সব পূর্ণ ঠিক আছে। তো দান কইরা এগুলো 10 তারিখ টাইম আছে, আপনারা বাড়িতে লইয়া যাইতে পারবেন বা ডেলিভারির কোনো সমস্যা হইতো না। আর যদি কোনো সমস্যা হয় তে আমরা হাসপাতাল আইবা। এদিন আসলা দিনও এখন রাত 11:30 বাজে, প্রায় 12টা বাজে যায়। ও আস্তা বেদনা উঠছে, আমি লইয়া আইছি। লইয়া হওয়া পরে পূর্ণিমা ম্যাডাম যেমন তাই দরজা মানে ঠুকা মারছি, এখন দরজাও গুলো না পাতে খুলছেন, খোলা পরে ঘুমও আসলা তাই ঘুম থাকি উঠিয়াও মানে তাই না আর সাবাত নাই, আমার সিলিপ পায় সাবাত না বা আমার যে ডকুমেন্ট যেগুলো আসিল যে দিনের স্টেটমেন্ট নিয়েছি ওগুলা দেখতে আসলাম মানে না দেখেও আমারে বলে যাই না আপনারা হাসপাতাল যাই উসমানী যাবা। আমি বললাম না আপনারা এই যে বাতিটা জ্বালাক, বাতিটা পর্যন্ত জ্বালাইছেন আমাদের কিতা কর্ম বাধ্যমূলক হইয়া মানে আমার উসমানে যাইতে হয়েছে। উসমানে গিয়ে আমার ডেলিভারি খুব সুন্দরও হয়েছে। তো এই জিনিসটা ওখানেও পারে কিন্তু আমারে কত টাকা দৌড়াইছে ওখানেও আপনারা ওখানটা বিচার আপনারা। আমরা বাইরের কাছ থেকে মর্মাহত বক্তব্য শুনলাম। প্রিয় ভাইরা, আমি হাসপাতাল প্রশাসনের উদ্দেশ্যে একটা বক্তব্য এখন রাখবো। ভাই, আমরা জুলাই আগস্টের 4 আগস্টের যে দুর্ঘটনার কথা আমরা এখনো ভুলিনি। আপনারা মনে করছেন আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি, আসলে আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু আপনারা আমাদের জুলাই আহত ভাইদেরকে ওই 4 তারিখ আপনাদেরই হসপিটালের স্টাফ তাজভাই শহীদ তাজভাইকে হাসপাতালে কোনো চিকিৎসা দেন নাই। ঠিক হয়তো আপনারা যদি তাজভাইকে অক্সিজেন দিতেন, সাধারণ উপস্থিত কোন মেডিসিন দিতেন, হয়তো আমাদের তাজভাই বেঁচে থাকতো। কিন্তু আপনারা আপনাদের স্টাফ তাজভাইকে চিকিৎসা দেন নাই। আপনারা আমরা আপনাদের সেই স্বৈরাচারী কার্যক্রম আমরা এখনো ভুলে যাই নাই। আপনারা আমাদেরকে অতীত টেনে আনার অবস্থায় নিয়ে আসবেন না সাধু। আপনারা এখনই সাবধান হয়ে যান। আপনারা অনেকভাবে লবিং করছিলেন এই আন্দোলন বন্ধ করার জন্য। আমরা এই আন্দোলন আমরা জীবিত থাকা অবস্থায় এই আন্দোলন আপনারা কোন সিন্ডিকেট দ্বারা বন্ধ করতে পারবেন না ইনশাআল্লাহ। ভাইরা, এরপর আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ভুক্তভোগীর বক্তব্য ভাই তারেক আহমদ। ভাই তারেক আহমদকে ভাই সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম দুর্নীতি প্রতিবাদের বিক্ষোভ সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি ও আরো আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, প্রেস মিডিয়া, আইন শৃঙ্খলা বাহিনী, সবাইকে আসসালামু আলাইকুম। আমি একজন ভুক্তভোগী। আমি গত মাসের অনুমানিক 25 থেকে 26 তারিখের মধ্যে আমার 2টি বাচ্চা অসুস্থ ছিল, ওদেরকে নিয়ে আসছিলাম ওখানে চিকিৎসার জন্য। এসে আমি টিকিট করে দোতলায় যাই। অনুমানিক 9টা থেকে 15টার দিকে আমি হসপিটালে আসছি। আসার পরে দেখি ওখানে 15-20 জন রোগী, তার চেয়েও বেশি হবে, দাঁড়িয়ে আছে সিরিয়াল নিয়ে, কিন্তু কোনো ডাক্তার নাই, কোনো ডাক্তার নাই। আমি ওখানে অপেক্ষা করার পরে আমার মেয়ে যখন বমি করে তখন আমি ওখান থেকে নিচে চলে আসছি। আসিয়া ইমার্জেন্সিতে আবার 10 টাকা করে টিকিট নিয়েছি, নিয়ে আমি চিকিৎসার জন্য আসছি। ওখানে এসে দেখছি যে ওখানে কোনো কোম্পানির লোক ভিতরে ঢোকার নিষেধ, অথচ আমি এটা লেখা থাকার পর সত্ত্বেও দেখছি অনেক কোম্পানির লোকজন ওখানে ঢুকছে। তারপর আমার বাচ্চা অসুস্থ, আমার বাচ্চার থেকে আরো ইমার্জেন্সি রোগী আছে, ওদেরকে দেখো ওরা কোম্পানির লোকদের সাথে আলাপ আলোচনা করছে। তারপর কোম্পানির লোকদেরকে ওরা বেশি সম্মান করে, কোনো রুগীকে ওরা এত রাজ্য করে না। আর আরেকটা কথা, আমরা তো এই আশপাশের লোকজন, আমাদের এই উপজেলার অনেক দূর দূরান্ত থেকে ইমার্জেন্সি অবস্থায় রুগী নিয়ে আসে, ওরা অনেক কষ্ট করে নিয়ে আসে, 200 টাকা 500 টাকা সিএনজি ভাড়া করে যে যেভাবে পারে নিয়ে আসে। আসার পরে ওরা উসমানীতে পাঠিয়ে দেয়। ওদের কি উসমানীতে কোনো কন্ট্যাক্ট করা আছে? উসমানী
এই রোগী পাঠানোর জন্য কি কোনো কন্ট্যাক্ট আর কোনো ডায়াবেটিসের সাথে কি কোনো কন্ট্যাক্ট, এটা আপনাদের কাছে প্রশ্ন। আর আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে সুশীল সোসাইটির পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন আমাদের এলাকার কৃতি সন্তান মোহাম্মদ আইনুদ্দিন ভাই। আইনুদ্দিন ভাইকে ওনার সুশীল সোসাইটির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকের এই গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুর্নীতি ও অনিয়ম নিয়ে আজকের যে প্রতিবাদ সভার আয়োজন যে ছোট ভাইরা করেছে, প্রথমেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমরা যা দেখতে পেরেছি আমাদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে অনিয়ম নিয়ে যে প্রতিবাদ সভার এরা ডাক দিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে এই গোলাপগঞ্জ উপজেলা সর্বস্তরের মানুষ এটাকে সমর্থন করেছে। আসলে এটা নিয়ে আমরাও সহসভাপতি। আমি আমার অনেক শ্রমিক দুর্ঘটনা ঘটলে মেডিকেল নিয়ে আসা লাগে। আমরা যখন মেডিকেল নিয়ে আসি তখন দেখি এই মেডিকেলের পরিবেশ, এখানে যদি কোনো সুস্থ মানুষ আসে এরাই আগে অসুস্থ হয়ে যাবে, অসুস্থতা চিকিৎসা দূরের কথা। মেডিকেলের যে পরিবেশ, এবং আপনারা জানেন এখানে যারা ক্লিনার ম্যান আছে এদেরকে দিয়ে ইমার্জেন্সির কার্যক্রম চালানো হয়। আরেকটা বিষয় আমরা না বললেই নয়, আমাদের এই গোলাপগঞ্জ উপজেলার স্বার্থে বলতে হয়। আমরা দেখতে পেরেছি এখানে দিনের বেলা যে এই ইন্টার্নি ডাক্তার যারা আসে, যারা রোগী দেখে, এদের কিছু ওই যে ওষুধ কোম্পানির দালালেরা আছে, এদের সাথে এদের কন্ট্যাক্ট করা আছে। এরা যখন ডাক্তারের রুম থেকে প্রেসক্রিপশন নিয়ে বের হয়, মহিলা হোক পুরুষ হোক, এরা হাতে থেকে প্রেসক্রিপশনটা টান দিয়ে নিয়ে নেয়। তখন দেখা যায় ওই প্রেসক্রিপশনে যদি ডাক্তার ওই কোম্পানির ওষুধ লিখছে তাহলে থ্যাংক ইউ বলে ছেড়ে দেয়, আর যদি ওই তার কোম্পানির ওষুধ না লেখা হয় তাহলে ওই ডাক্তারের কাছে আবার ওই প্রেসক্রিপশন নিয়ে ওই কোম্পানির যে যারা প্রতিনিধি থাকে এরা ঢুকে যায়। তার কারণ হলো এখানে ভালো হোক বাদ হোক এটা দেখার বিষয় না, এখানে এই কোম্পানির ওষুধ লিখলে এই ডাক্তারের একটা পার্সেন্টেজ দিলে এটা থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। এবং আপনারা জানেন আমাদের এই মেডিকেল অত্যন্ত দক্ষ এবং সুদক্ষ না, সবকিছু থাকা সত্ত্বেও আমরা অনেক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছি। যেমন মনে করেন স্বাভাবিকত এখন হার্ট যেটা হৃদরোগ যেটা হয়, এটা এখন সচরাচর সব মানুষেরই। এই হৃদরোগের চিকিৎসা, আমি একজন হৃদরোগের রোগী। কিছুদিন আগে আমিও ব্রেইন স্ট্রোক করেছি। আমাকে যখন এখানে নিয়ে আসা হয়েছে, প্রাথমিক অক্সিজেন দেওয়ার পরে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমার এটা কন্ট্রোল হয়ে গেছে। তারপরেও আমাকে রেফারেন্স দেওয়া হয়েছে উসমানীতে। আমি যখন উসমানীতে গেছি তখন এখানের আমাদের বিশেষজ্ঞ একজন ডাক্তার, ওনার নাম আমি জানি না, উনি উসমানীতে থাকেন। উনি আমাকে বললেন তোমাকে উসমানীতে কে রেফার করেছে, এটা কোন ডাক্তার ছিল, এটা তো ডাক্তারের কোনো আওতায় পড়ে না। তোমার যে রোগ হয়েছিল সেটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সাথে সাথে তোমার অক্সিজেন থাকার কারণে তোমার এটা কন্ট্রোল হয়ে গেছে, তাও তোমাকে কেন উসমানীতে দেওয়া হয়েছে। এই ধরনের বিভ্রান্তি থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো, আপনারা সবাই এটার সাথে একত্রতা পোষণ করে আমরা আগামী দিন এই মেডিকেলের বৈষম্য দূর করতে গিয়ে আজকে এখানে ছোট পরিসরে এই ছোট ভাইয়েরা আয়োজন করেছে প্রতিবাদ সভার। প্রয়োজনে আমরা বৃহত্তর আকারে যেই জায়গায় যতগুলো যাওয়া লাগে আমরা সবাই একত্রতার সাথে যাব। আর আমি এই মহৎ উদ্যোগের সাথে আপনারা সবাই আগামী দিনের যে কর্মসূচি আসবে একত্রতা পোষণ করবেন, এই বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের আরেকজন ভুক্তভোগী ভাই ওনার বক্তব্য পেশ করবেন। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমরা সকল ভুক্তভোগী ভাইকে বক্তব্য দিতে পারছি না, কিন্তু আমরা আপনাদের সমস্যাগুলো স্মারক আকারে আমরা প্রিন্ট আউট করেছি, আমরা হসপিটাল প্রশাসনের কাছে জমা দিব। ওনারা যদি আমাদের এই স্মারকলিপি গ্রহণ না করেন, ইনশাআল্লাহ আমরা সিভিল সার্জন বরাবর শীঘ্রই এই স্মারক নিয়ে আমরা এখানে উপস্থিত হব। এখন আমাদের আরেকজন ভুক্তভোগী ভাইকে ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত উপস্থিতি বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যবসায়ী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি
আমাদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। আমাদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমরা এখানে এসে প্রাথমিক চিকিৎসা নেওয়ার যে ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে অনেকটা অনিয়ম, অনেকটা ময়লা আবর্জনা, অনেক স্বজনপ্রীতি, এগুলা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা এই উপজেলার সাধারণ মানুষ, এই উপজেলার সাধারণ খেটে খাওয়া মানুষ এখানে যদি এসে বিভিন্ন ধরনের হয়রানির মধ্যে পড়ে তাহলে কোথায় যাবে? কোথায় গিয়ে এই সামান্য চিকিৎসা ব্যবস্থার মধ্যে যে অনিয়ম হচ্ছে, এই অনিয়মের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই। সম্মানিত উপস্থিতি, আমি পরিশেষে একটি কথা বলতে চাই, আপনাদের সবার সহযোগিতায় এই অনিয়মগুলা যেন চিরতরে নিরসন হয়, এই আহ্বান জেনে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের আরেকজন ভুক্তভোগী ভাই এবং আমাদের শেষ ভুক্তভোগী বক্তব্য নিয়ে আসছেন জাহাঙ্গীর আলম বাচ্চু ভাই, ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই প্রতিবাদ সভার সভাপতি এবং উপস্থিত সাধারণ মানুষ, আমরা বিগত দিনে অনেক গণমাধ্যম সহ অনেক মানুষের কাছে এই হসপিটালের অনিয়ম, অব্যবস্থাপনা এবং বিভিন্ন ধরনের সিন্ডিকেটের কথা শুনে আসছি, কিন্তু কোনো প্রতিকার হয়নি। এই প্রতিকারের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সভার উপস্থিতিতে এই প্রতিবাদ সভা সফল হোক, এই কামনায় আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এরপর আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আফতাবউদ্দিন, ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য ভাই আফতাবউদ্দিনকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আপনি ব্যানারের সামনে চলে আসুন। আফতাব ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, আপনি ব্যানারের সামনে চলে আসেন। ভাই আমরা অ্যাম্বুলেন্সের রাস্তা করে দেই। ভাই যারা আমাদের কর্মসূচিতে যানজটে পড়ছেন, দুঃখিত, আমরা আপনাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা এই জনপদের মানুষের দাবি আদায় করছি, আমাদের ব্যক্তিগত কোনো আন্দোলন করছি না। এ পর্যায়ে আমাদের ভুক্তভোগীর বক্তব্য নিয়ে আসছে আমাদের এলাকার কৃতি সন্তান আফতাবউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার এলাকার যুবক ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আমি কেন একটা কাজে যাওয়ার পথে দেখি আর এখানে একটা প্রতিবাদ সভা, আমি খুশি হয়েছি যারা এই প্রতিবাদ সভার আয়োজন করছে, তারা আবারও থ্যাংক ইউ দিয়ার। আর আমরা হাসপাতাল সম্বন্ধে ও কথাও কইতাম চাই, আর আসলে কিছু সংস্কার করার দরকার আছে। আর আমরা যদি কোনো সুপারিশ করিয়া কোনো রুগী ফাটাই, তাইলে দেখা যায় এগুলো বিভিন্ন ধরনের রিঅ্যাকশন থাকে, এগুলো বেরিয়ে দেখা যায় ইটা পেটের ভিতরে দেবতা হতা হইয়া তারা আমরা নানানটা করিয়া বুঝাই দিলে, কারণ তো তারা ডাক্তার হলো লোকে তো আমরা এটা বিষয়ে আমরা অভিজ্ঞতাও নাই, আর আমরা ডরাইয়া হয়ে ওকে ঠিক আছে আপনারা জেলান সুবিধা এলান করি লোকা, কিন্তু এগুলো আসলে ঠিক নাই। আমরা ওই এলাকার মানুষ, ওই এলাকার ফুয়া, আমরা রাতো হাসপাতাল, কিন্তু দেখা যায় একটা রুগী বা অন্য এলাকা থেকে ফোন করিয়া হইব আফতাব ভাই আপনার বাড়িখানটার তো আমরা একজন রুগী পাঠাইছি, তো ওনার একটু সহযোগিতা করেন যেন। আমরা আর একজন আমরা সহযোগিতা টাইম মারা গেছে দাম কথা একটু স্মরণ করি। আর আমার ফ্রেন্ড খুব সম্পর্কিত মানুষ মেম্বার আসলাম, তো হে কিতা করতো আপনার চামড়া তুলিয়া দরকার হইলে উসমানী মেডিকেল রেফার করিয়া দিত। তো এই ধরনের মন মানসিকতা যারা মাঝে আছে তারা আল্লাহ হায়াত দান করুন। আর বিশেষ করে হাসপাতালের উদ্দেশ্যে আবারও হইয়া, হাসপাতালে কিছু নোংরা পরিবেশ আছে কিন্তু পরিষ্কার নাই, কেন একজন সিস্টারের কাছে মাথা গেলে হইব ঠিক আছে, আসলে তো তারা চিনেন না খেয়ে, আর চিনারও দরকার না, তো আমি রোগী হিসাবে আইছি বা রোগীর অভিভাবক, কিন্তু তারা অবহেলিত ভাবে ফলাই আছে হাসপাতালের ডিআইজির উদ্দেশ্য হইয়া আপনার আপনার স্টাফসকল বাড়াউকা আর সিস্টার হলের হোক তারা একটু সহযোগিতা করতো। আর ডাক্তার যারা আছেন কন্টিনিউ যাতে ডিউটি করেন, কনসালটেন্ট আছেন বাক্কা এমবিবিএস, কিন্তু একজন আসলে একটার পরে আইলে আর একজন আর মিলে না, এটা আসলে ঠিক নাই। তো
তবু আপনারা এলাকাবাসী যে উদ্যোগ দিচ্ছেন আমিও আপনারা সকল লোকে একমত হইয়া আবারও হইয়া আর যদি মিলান করেন আপনারা তাইলে আপনার হাসপাতাল রাকিবুলকা বন্ধ করিয়া আমরা ইজ্জত তারপরে আপনারা সুন্দর করে চালাক করে বলি আমার সংক্ষিপ্ত করতে গিয়ে এখন শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় গোলাপগঞ্জবাসী, এই পর্যায়ে আমাদের যে লিখিত দাবি সমূহ আমরা ইতিমধ্যে লিখে রাখছি, এই দাবি সমূহ আমরা পেশ করব। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের দাবিগুলা পেশ করছেন ভাই মোহাম্মদ ইব্রাহিম আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুর্নীতি, অনিয়ম এবং অপরিচ্ছন্নতা আধুনিক মানে উন্নতিকরণের লক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলা সর্বস্তরের মানুষের প্রস্তাবিত মৌলিক দাবি সমূহ পেশ করছি। দাবি নাম্বার 1, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 5 জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা নিয়মিত চিকিৎসা সেবা নিশ্চিত এবং সকল ডাক্তারকে অন ডিউটিতে রোগীদের সেবা নিশ্চিত করতে হবে। 2, পর্যাপ্ত ঔষধ সরবরাহ নিশ্চিত করতে হবে, ফার্মেসি থেকে ঔষধ দেওয়া বন্ধ করতে হবে। 3, নির্ধারিত সময় ব্যতীত ঔষধ কোম্পানির লোক প্রবেশ নিষিদ্ধ করতে হবে। রোগীর সকল টেস্ট হাসপাতালে নিশ্চিত করতে হবে। 5, হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীদের নিয়মিত হাসপাতালে অবস্থান নিশ্চিত করতে হবে এবং ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন ও পর্যাপ্ত ডাস্টবিন নিশ্চিত করতে হবে। 6, বিদ্যুতের পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। হাসপাতালে অজ্ঞাত রোগীর সাথে সুন্দর ও উত্তম ব্যবহার করতে হবে। 8, হাসপাতালের নিরাপত্তার স্বার্থে 2 জন আনসার সার্বক্ষণিক রাখতে হবে। 9, নাইট গার্ডের ড্রেস আপ নিশ্চিত করতে হবে যাতে কেউ তাকে দেখে ভয় না পায়। 10, ভর্তিরত রোগীদের স্বাস্থ্যসম্মত পর্যাপ্ত খাবারের ব্যবস্থা ও নার্স কর্তৃক রোগীদের আন্তরিক সেবা নিশ্চিত করতে হবে। 11, ইমার্জেন্সি বিভাগের দক্ষ ডাক্তার নিশ্চিত করতে হবে। 12, সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত ডাক্তাররা নিয়মিত হাসপাতালে চেম্বার নিশ্চিত করতে হবে। 13, হাসপাতালে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে এবং ধূমপানকারী ব্যক্তিকে জরিমানা করতে হবে। 14, সকাল সন্ধ্যায় আগত রোগী ও তাদের সহযোগীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। প্রয়োজনীয় সকল ব্লকে সিসিটিভি রাখতে হবে। 15, জনস্বার্থে আমাদের দাবিগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। 16, হাসপাতালে ইমার্জেন্সি প্রেগনেন্ট মহিলাদের ওটি কিংবা নর্মাল ডেলিভারির ব্যবস্থা করতে হবে। 16, আমাদের উপরোক্ত দাবিগুলো 15 দিনের ভিতরে দৃশ্যমান বাস্তবায়ন করতে হবে। প্রিয় সচেতন জনতা, আপনারা কি আমাদের দাবি সমূহের সাথে একমত? আমাদের দাবি সমূহের সাথে একমত থাকলে তাহলে হ্যাঁ বলুন। আমাদের দাবি সমূহের সাথে একমত? এ পর্যায়ে আমাদের সর্বশেষ বক্তব্য নিয়ে আমাদের আজকের সুশীল সোসাইটির সর্বশেষ বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই মেট্রোপলিটন ইউনিভার্সিটির মেধাবী ছাত্র ভাই সাদিকুর রহমান। ভাই সাদিকুর রহমানকে ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। বিক্ষুব্ধ তাওহীদি জনতা, আমরা আজকের যে প্রতিবাদ সভার আয়োজন করেছি, আমাদের প্রতিবাদ সভার আয়োজনে যারা শরীক হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমরা আরো কিছু বিষয় আপনাদেরকে জানাতে চাই। আমাদের এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে, আমরা কারো ষড়যন্ত্রে পা দেইনি, বরং আমাদের আন্দোলন সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে করার জন্য যা কিছু প্রয়োজন আমরা তাই করেছি। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি যে আমরা বলতে চাচ্ছি যে আমাদের এই দাবিগুলো যদি 15 দিনের মধ্যে দৃশ্যমান বাস্তবায়ন না হয় তাহলে পরবর্তীতে আপনাদের সবাইকে নিয়ে গোলাপগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষকে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করার জন্য আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। পরবর্তীতে সকল আন্দোলনে আপনারা শরীক হবেন এবং আমাদের এই আন্দোলনকে সফল ও সার্থক করে তুলবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে শাহিন সিন্ডিকেটের যে দালাল চক্র রয়েছেন তাদেরকে এই আন্দোলনে
হাসপাতাল থেকে পদত্যাগ করতে হবে এবং তাদেরকে সেই হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা যারা রয়েছেন 4 আগস্টে তারা আমাদের সাথে যে দুর্ব্যবহার করেছেন তা আমরা এখনো ভুলিনি। এই সিন্ডিকেটকে, এই দালালদের হাত থেকে আমাদের হাসপাতালকে রক্ষা করতে হবে। তাই আপনাদেরকে সবাইকে সচেতন ও সজাগ দৃষ্টিভঙ্গি রাখতে হবে। তাই আমরা আজকের প্রতিবাদ সভা এখানেই শেষ করছি। এবারে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন ভাই মোহাম্মদ মনাই আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কোনো বক্তা নয়, সাধারণ একজন জনসাধারণ। আমি আমার ছোট ভাই আইন আমার এলাকার ভুক্তভোগীদের এই উদ্যোগ নেওয়ার কারণে আমি অত্যন্ত খুশি এবং তারারে আমি ধন্যবাদ জানাই। আমি সিলেটি ভাষায় 2-4টা কথা তুলিয়া ধরতাম চাই। আর এখানে আমরা এক ভুক্তভোগী আই বিগত 16 বছর থাকিয়া এখানে যে নোংরা পরিবেশ, এটা সব কিছু খোয়াত গেলে অনেক সময়ের খুব দরকার। আমরা প্রাথমিক চিকিৎসা লাগি সরকারে আমরা হসপিটাল খুলিয়া দিছে। এই গোলাপগঞ্জ থানার প্রত্যেকটা অঞ্চল থেকে এখানে মানুষ আইয়া যে ধরনের অনিয়ম, যে ধরনের দুর্নীতি, যে ধরনের আচরণ, এই ধরনের আচরণ দেখিয়া আমরা সাধারণ যে লোকালিটি যেবা যারা আছি আমরা মুখ খুলিয়া মারতাম পারি না। কারণ আমরার পিছনে অনেক কুচক্রি মহল আছে। আমরা অনেক কিছু জড়াইয়া মামলা টামলায় হামলায় বড়াইয়া দিলাই। আমি আজ 15 বছর থাকি এই জায়গাত আছি। এই যে খানির টেন্ডারটা আজ 16 বছর থাকি এক ফ্যাসিস্ট সরকার, এই হাসিনার দূষর, আওয়ামী লীগ সরকারের দূষর আজ 16 বছর থাকি এই টেন্ডারবাজি করতেছে। কেউ যত এই গোলাপগঞ্জ থানার অনেক মানুষের টেন্ডার দেয় কিন্তু কেউ পায় না। নানান তুচ্ছ তাচ্ছিল্য করিয়া এখান থেকে বিদায় করা হয়ে যায়। আমিও এই ধরনের এক ভুক্তভোগী। এই হসপিটাল টেন্ডারবাজি মনে করিলাম আমি 10 বছর টেন্ডার চালাইছি, আমরা পরিচালনা করছি। আমরা এই ধরনের কোনো অনিয়ম আমরা করছি না। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার আবার বাদ থাকি এই টেন্ডারবাজি আর কেউ করতে পারে না। এই যে খানির যে বিষয় আছে আমার ভাইগুলা পূর্ব বক্তাগুলা দিয়া গেছে সম্পূর্ণ সঠিক। আমি এখানে একমত। আপনারা আমার এখানে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সভাপতিত্ব করছি। কিন্তু আমি আপনার কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা যে উদ্যোগ নিছেন এগুলা আরো জোরদার করিয়া এলাকাত মাইকিং করিয়া আমরা জনসাধারণ আরো বাড়াইয়া আমরা সুন্দরভাবে একটা পরিবেশ করিয়া এই আন্দোলনটা আমরা সুন্দরভাবে গড়িয়া তোলার আর একটা পরিবেশ আমরা যদি আমরা এই যে দাবিগুলা তুলিয়া দেওয়া হয়েছে এই দাবিগুলা যদি মানিয়া না নেওয়া হয় তে আমরা জোরালো কর্মসূচি নিমু। এটা আমরা লগে সহযোগিতা করিয়া এলাকার প্রত্যেক জনসাধারণের লগে সহযোগিতা করিয়া মাইকিং করিয়া আমরা এই যে হসপিটালের যে অনিয়ম এখানে কইলে অনেক কিছু আমরা মাইকও গেছে কি আর আমার অনেক কিছু খোয়ার আছিল কিন্তু আমি সংক্ষিপ্ত করিলি। আর যেহেতু এখানো যে আমরা টিআইটি সাহেব আছেন, বড় বড় যে ডাক্তার হল আছেন, টানটানোর লগে আমরা সাধারণ মানুষে কোনো কথা কইতে পারে না। কথা কইতো কি মাইনে কাঁচাতো যাইতে পারে না। এক কথা শেষ টানটানোর জায়গা টানটানোর এলাকার থাকি দরিয়া নিয়া কিছু কর্মকর্তা ব্যবহার করেন, এইগুলা যা আচরণ করে এটা আমার প্র্যাকটিক্যাল দেখা। আমি কেন কিচ্ছু মাতিছি না, কারণ আমার এই যে ছোট ভাই আনতে যে উদ্যোগগুলা নিছই আমি অত্যন্ত খুশি এবং কি তারারে ধন্যবাদ জ্ঞাপন করি। আমার যেবা যারা এখানে এই যে উদ্যোগটা নিছই আমি তারার কাছে আমার উদারত আহ্বান জানাই, সর্বদাই আপনারা এই হসপিটাল সম্বন্ধে খেয়াল নিশিস রাখবেন। আমরা প্রতি সময় আপনারা ন্যায়সঙ্গতভাবে আপনারা পাশে পাবেন, এটা আমি আমার আশা ব্যক্ত করিয়া এই পর্যন্ত আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম।